গণতন্ত্র হারা কোন কিতাবে লেখা? হালাল হারাম দেখাতে তো দলিল দিতে কিতাবে কত শিক্ষা কোনখানে গণতন্ত্র? গণতন্ত্রের যে ব্যাখ্যা আব্রাহাম লিঙ্কন করেছেন, যে জনগণের দ্বারা গঠিত, জনগণের সরকার, জনগণের জন্য, আমরা তো গণতন্ত্রের এই ব্যাখ্যা করি কি ক্ষমতা পরিবর্তনের একটা পদ্ধতি জনমত যাচাই। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে 6 জনের উপর দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশনের। 6 জন, এই 6 জনে ঠিক করবে আমার পরে রাষ্ট্রপ্রধান কি হবে। এই 6 জনের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বলছে আমার ছেলে খলিফা হতে পারবে, এর ব্যাপারে রায় দিলে সেটা গ্রহণ হবে। হ্যাঁ, এরপরে এক একজনে এক এক দায়িত্ব বললো যে আমার দায়িত্বটা আপনাদের উপর দিলাম। একজন চলে গেল, রইল কত? 5 জন। আরেকজন বললো যে আমার দায়িত্বটা আপনাদের 4 জনের উপরে দিলাম। এরকম হতে হতে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলার উপরে দায়িত্ব আসে। তিনি বেশ কয়েকদিন সময় লাগান মদিনার ঘরে 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 গিয়ে মতামত নিয়েছে, মতামত যাচাই। তো মতামত যাচাইয়ের একটা পদ্ধতি হলো সশরীরে গিয়ে মতামত নেওয়া। এখন কোটি কোটি মানুষ, এটা কি সম্ভব? হ্যাঁ, এর একটা পদ্ধতি, এর একটা পদ্ধতি কি গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এটা ইসলাম সমর্থন করে না, কিন্তু এটার বিরোধিতাও ইসলাম করে না। যেমন রাজতন্ত্রকে ইসলাম সমর্থনও করে না, বিরোধিতাও করে না। সরকার যে পদ্ধতিতেই গঠন হয়ে আসবে, সে রাষ্ট্র পরিচালনা করতে হবে কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী। রাজতন্ত্রের মাধ্যমে আসুক, গণতন্ত্রের মাধ্যমে আসুক, যেভাবে পদ্ধতিতে আসুক। আপনি এই গণতন্ত্রকে হারাম বলতেছেন, এটাকে বন্ধ করতে হলে তো ক্ষমতা যেতে, আর ক্ষমতা যাওয়ার রাস্তা তো এটা, এটা ছাড়া তো আর বিকল্প নেই। তাতে ফতোয়া দিতে একটা সাবধানতার সাথে ফতোয়া আসেনি। আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান, তাকে দ্বীন ও ইসলামের এলেম দান করেন। তাফাক্কু ফিদ্দীন, তাফাক্কু ফিদ্দীন শুধু কিতাব দেখার দ্বারা হয় না, শুধু সার্টিফিকেটের দ্বারা হয় না। हाँ, इन होता है बुजुर्गों की नजर से पैदा, ना किताबों से, ना वाजों से, ना जर से पैदा। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। এই জন্য আহলুল্লাহর সোহবত জরুরি, তাআল্লুক মা আল্লাহ জরুরি। সবচেয়ে বড় কমি আমাদের আহলে ইলম হযরতের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে। এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনি। এমনি যদি জিজ্ঞাসা করা হয় যে সলুকের লাইনে মেহনত করাটা জরুরি কিন্তু, মৌখিকভাবে সবাই স্বীকার করবে হ্যাঁ জরুরি। হক্কানি পীর বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবত ইখতিয়ার করা জরুরি কিনা, বলবে হ্যাঁ জরুরি। কিন্তু আমলা কেন? আমার এই 6 ঘন্টা কিতাব পড়ানো, 6 ঘন্টা কিতাব পড়ানোর জন্য আর আবার 6 ঘন্টা মোতালা করা। আমি রাত্রে উঠে তাহাজ্জুদের সময় পাই না, তাহাজ্জুদ পড়া সম্ভব না। হ্যাঁ, যদি রাত্রে পড়া, হ্যাঁ হ্যাঁ এটা দরকার, দরকারি মনে করি, তবে হবে। এই জন্য আমি দীর্ঘ 10-15 বছর আগ থেকে বলে আসতেছি, কওমি মাদ্রাসা, ওলামায়ে কেরাম খুব খেয়াল করে শুনুন, কওমি মাদ্রাসা 2টা বিষয় নিসাবে তালিম পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়া যায়। একটা হলো দর্শক তাসাউফ, তাআল্লুক মা আল্লাহ কিভাবে মজবুত হবে, এটার পদ্ধতি কি, রাস্তা কি। হ্যাঁ, তাসাউফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ফিকহ আলাদা ছিল না, তাফসীরের ক্লাস আলাদা ছিল না, উসুলে ফিকহ আলাদা ছিল না, ছিল জরুরত হিসাবে এগুলো গ্রহণ করা হয়েছে। এখনো জরুরত রয়েছে। দারুল উলুম দেওবন্দের অবস্থা হযরত হাফিজ হুজুর বললেন যে একবার বাইতুল্লাহ শরীফের সামনে
হজরত মোল্লা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, হজরত মোল্লা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাই, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, করাচির হজরত হাকিম আক্তার সাহেব, এনারা বাইতুল্লাহ শরীফের এবার কাবা শরীফের হজরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই আফসুস করে বলছেন, আহ वो दारुल उलूम, आह वो दारुल उलूम। चपरासी से लेकर सब्र मुदर्रिस तक सब तहज्जुद गुजार थे, सब अल्लाह वाला थे, दरोदियार से जिक्र की आवाज गूंजते थे। আজকে এমন এমন দাওরা হাদিস মাদ্রাসা যেখানে একজনও কি নাই তাআল্লুক আল্লাহর উপরে মজবুত নাই, একজনও সাহেব নিসবত নাই। আমি একটা দলিল পেশ করি যে আপনার কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, মুরিদ হওয়া লাগবে না। কারণ পীরের কাছে যাওয়া জরুরি না, মুরিদ হওয়া জরুরি। যেমন হাসপাতালে ভর্তি হওয়া দেশের নাগরিকের জন্য জরুরি, কিন্তু যাইতে হয় কখন? যখন রোগ হাসপাতাল সরকারি আছে, প্রাইভেট আছে, হ্যাঁ তেমনি বা আমি যেটা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ মুমিনের সিফত ইযা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যখন খালিয়ান কালবাহু আন গায়রিল্লাহ, তার অন্তর থেকে গায়রুল্লাহ খেয়াল দূর করে যখন আল্লাহ পাকের জিকির আরম্ভ করে, দুই চোখ দিয়ে টপ টপ করে পানির সিনা ভাসে যায়। আপনি মাদ্রাসার ছাত্রুল মুদাররিস, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস, মাদ্রাসার শিক্ষক, এই গুণ যদি আপনার অর্জিত হয়, আপনার কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না। আপনাকে আল্লাহ পাক নিসবতে ওয়াইসি দান করছে। হযরত ওয়াইসুল কারীম যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পান নাই, কিন্তু বেলায়েত পাইয়া গেছে। আর যদি দেখেন যে না হিংসা, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা যার করে আছে তার নেক আমলকে জ্বালাইয়া শেষ করবে, আগুন যেমন শুকনা লাকড়িকে জ্বালাইয়া কিবে মান কানা ফি তালবিহি মিসকালা আব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ, এক রায় শস্য পরিমাণ যদি নাকি অহংকার ভিতরে থাকে তাহলে জান্নাতে যাবে। দেখেন আমাদের ভিতরে আছে কিনা, যদি না থাকে তাহলে আরে ডাক্তার বিএনপি, আমি আওয়ামী লীগ করি, এর লাগে কি ডাক্তার কাছে যাই না? হ্যাঁ, রাজনৈতিক স্থলাপ থাকা তো একজনও পছন্দ হয় না আপনার, রুহানি চিকিৎসক একজনও পছন্দ হয় না, কপাল ফুটছে, কপাল ফুটছে। হ্যাঁ, যাকে ভালো লাগে, যাকে পছন্দ তার মাধ্যমে মুশওয়ারা আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাকের মেহরবানি পাওয়ার জন্য। হ্যাঁ, উসিল পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ তোমার ভালোবাসা, বাস হয়ে গেছে। কিন্তু ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, হে আল্লাহ যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসাটাও চাই, কারণ তোমার মহব্বত পাওয়া যাবে তাদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।